চিকেন সালামি আপনাদের সাথে শেয়ার করব। এটা খুবই একটা ভাইরাল রেসিপি। আশা করি আপনাদের এই চিকেন সালামিটা ভালো লাগবে। আর এটার কিন্তু আরও একটা রেসিপি আমি শেয়ার করেছি, আশা করি এটাও আপনাদের অনেক উপকারে আসবে। তাহলে কি কি উপকরণ লাগে দেখব। প্রথমে আমি এখানে একটা মুরগি নিয়েছি। প্রথমে পেঁয়াজ দিয়ে দিলাম। মুরগিগুলো এরকম বড় পিস থাকলে কিন্তু কোনো সমস্যা নাই। তারপর রসুন দিয়ে দিলাম একটা, আদা দিয়ে দিলাম প্রায় 2 পিস, আর গাজর দিয়ে দিলাম একটা, লবণ দিয়ে দিলাম স্বাদ মতন। আমি একটু গরম মশলা দিলাম, হয়তো অনেকে গরম মশলা দেয় না, কিন্তু আমি দিচ্ছি। কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম, আর লেবুর রস দিয়ে দিলাম। অবশ্যই লেবুর রসটা দিবেন। তারপরে আমি পানি দিয়ে দিব প্রায় 3 কাপের মতন, দিয়ে এটাকে আমি সিদ্ধ করতে দিব। আর এটা ফার্মের মুরগি, সিদ্ধ হতে বেশি সময় লাগবে না। তারপরে আমি সিদ্ধ করে নিলাম অনেকক্ষণ। এখন চুলা বন্ধ করে দেব। এটা এখন কুসুম গরম হওয়া পর্যন্ত আমি এটাকে ঠান্ডা করে নিব। তারপর আমি পানিটা ছেঁকে নিলাম। এটা কিন্তু কুসুম গরম অবস্থায় আছে। তারপরে এখানে আমি জেলোটা আমি ঠিক করে নিলাম। এখানে আমি হাফ কাপ পানি নিয়েছি, আর এখানে 1/3 কাপ দিয়ে দিলাম জেলো। এটা কিন্তু হালাল জেলো। এই জেলোটিনটা আমি অল্প অল্প দিলাম, আর এভাবে করে অনবরত নাড়তে হবে। নাড়া বন্ধ করলে কিন্তু এটা দলা পেকে যাবে। আর এটা কিন্তু ঠান্ডা পানিতেই গুলে নিতে হবে। গরম পানিতে দিলে কিন্তু জেলোটিনটা শক্ত হয়ে যায়। তারপরে এরকম মিশ্রণটা আমি এক সাইডে এখন এটা রেখে দিব। এখানে আমি বিটরুট নিয়েছি, বিটরুট পাউডার দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এখানে আপনারা মানে কাঁচা বিটরুটটাও দিতে পারেন রস বের করে, তবে আমি বিটরুট পাউডার আছে যেহেতু আমি এটাই দিয়ে দিলাম। দিয়ে তারপর মিক্স করে নিলাম। আমি কিন্তু আরও হাফ কাপ পানি দিয়ে দিলাম, দিয়ে তারপরে মিশ্রণটা এরকম করে নিলাম। খুবই সহজ এটা কিন্তু বানানো। তারপরে আমি সেই মাংসগুলো ঠান্ডা হয়ে গেছে, এখন আমি এটাকে ছিঁড়ে নিব, মানে এখান থেকে হাড়গুলো বের করে নিব, ব্লেন্ডার জারে নিয়ে নিব। তবে একটা কথা মনে রাখতে হবে, যাদের ব্লেন্ডার জারটা অনেক বড় তারা অবশ্যই একসাথে দিবেন, আর যাদের ব্লেন্ডার জারগুলো ছোট তারা একসাথে দিতে যাবেন না, অল্প অল্প দিবেন। আমি সবগুলো যেগুলো ছেঁকে নিয়েছি ওগুলো দিয়ে দিলাম। এখানে আমি 1 চা চামচ কিন্তু চিনি দিয়ে দিলাম, কারণ জেলোটিনের মধ্যেও চিনি আছে। তারপরও যেহেতু অনেক বেশি, এখানে আরেকটু চিনি লাগবে, দিলে ভালো লাগে। আর সেই জেলোটিনের যে মিশ্রণটা সেটাও ঢেলে দিলাম। এখন আমি ব্লেন্ড করে নিব। এটা আমি আরও মিহি করে ব্লেন্ড করে নিব। এই যে আরেকটু ব্লেন্ড করে নিলাম। এখন আমি এই মিশ্রণটাকে ঢেলে নিব। আমি এরকম একটা মানে চিপসের প্যাকেট নিয়েছি বা বোতল নিয়েছি, এটার ভিতর দিয়ে দিব। আমার বাচ্চারা খেয়েছে তাই এটার খালি পেয়েছি, আমি এটাতেই নিচ্ছি। আপনারা চাইলে বোতলেও ভরে নিতে পারেন। বোতলের রেসিপিটাও আমার চ্যানেলে বা পেজে পেয়ে যাবেন। এখন আমি নর্মাল ফ্রিজে রেখে দিব 10 থেকে 12 ঘন্টার জন্য। আমি 10 থেকে 12 ঘন্টা পর কিন্তু ফিরে আসলাম। এই যে দেখেন, এখন এটাকে আমি কেটে এটার থেকে বের করে নিব। একদম সহজ রেসিপি এটা, আপনারা কিন্তু এভাবে করে কেটে নিতে পারেন। যেহেতু আমি অফ ক্যামেরাতে এটা কেটে নিয়েছি, কারণ এটা কাটতে গেলে অনেক বড় লম্বা একটা মানে ভিডিও হয়ে যাবে। তারপরে এখন পিস পিস করে নিলেই কিন্তু হয়ে যায়। এখন এভাবে করে কিন্তু আপনারা ডিপ ফ্রিজের মধ্যে মানে স্টোর করতে পারেন। এখন এটা আপনারা বার্গার, স্যান্ডউইচ সব কিছুর সাথে কিন্তু খেতে পারেন। খুবই টেস্ট হয় এটা। যারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই পেজটা ফলো করে দিবেন, আর যারা ইউটিউব থেকে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।